আসছে কোরবানি ঈদ। এই ঈদে যদি মাংসের সাথে এমন একটা ডিমের কোরমা হয় তাহলে তার কোনো কথা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু বেরেস্তা করে নিব, কারণ বেরেস্তা করার পরে কিন্তু আমি তুলে নেব। এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে আমি আজকে ডিমের কোরমা রেসিপি রান্না করে নেব। এই যে দেখুন, পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখানে যদিও বেশি একটা গাঢ় দেখা যাচ্ছে না কালারটা, তোলার পরে কিন্তু একেবারে গাঢ় হয়ে যাবে। সব সময় খেয়াল রাখবেন, ডিমের কোরমা বা পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, এগুলো রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা লাগে। এখন আমি আগে থেকে সিদ্ধ করা এখানে 6 পিস ডিম নিয়েছি ছিলে। তারপরে ডিমগুলোকে আমি এখন দিয়ে দিলাম। হালকা একটু লবণ ছিটা দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পাচ্ছি না। এই যে দেখুন, আমি বেশ একটা গাঢ় করে ভাজিনি, হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো তুলে নেব। এক্সট্রা যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব। এই যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে তেজপাতা, এলাচ আর দারুচিনি। এই তিনটি গরম মশলা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সব কিছু একসাথে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে টক দই। টক দইটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব। চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে আবারও। এখন দিয়ে দিব এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম আর পোস্ত দানা আমি পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম যে সব কিছু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব এখানে চিনি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে একটু আলতো হাতে কষিয়ে নিব, যাতে করে ডিমগুলো ভেঙে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিলাম আমি লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ দুধ আগে থেকে জাল করে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি ফালি দিয়ে দেইনি, আপনারা চাইলে কাঁচামরিচটাকে হালকা একটু এক সাইড দিয়ে ফালি দিয়ে দিতে পারেন, তখন কিন্তু টেস্ট বা ফ্লেভার দুটোই ভালো আসবে। আমি দেইনি কারণ বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না। ঢাকনা সরিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট, কারণ ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত রান্না করব। আমি একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখেছি। এই যে অলরেডি কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিব ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কেওড়া জল দিতে পারেন। কেওড়া জলটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি আসে। আর এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে, তারপর আমি পরিবেশন করে নেব। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।